রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি ছিলেন একজন বিখ্যাত বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর এবং দার্শনিক। তিনি বিশ্বকবি, বিশ্বগুরু ও গুরুদেব নামেও পরিচিত আমাদের কাছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কলকাতায় এবং তার কর্মজীবন বাংলা সাহিত্য ও সঙ্গীতে নতুন এক দিগন্ত উন্মোচন করেন। তার পরিচয়, তার পরিবার। রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 সালে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের আনুষ্ঠানিক শিক্ষাজীবন শুরু হয়েছিল সেন্ট জেভিয়ার স্কুলে, কিন্তু তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে বেশি আগ্রহী ছিলেন প্রাকৃতিক পরিবেশ এবং স্বশিক্ষার মাধ্যমে। কর্মজীবন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমুখী প্রতিভার এক অধিকারী মানুষ, যিনি ছিলেন একধারে কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক এবং সুরকার। তার রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি 1913 সালে সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন। অনেক সাহিত্যকর্ম ছিল, তার মধ্যে রয়েছে সোনার তরী, বলাকা এবং পূরবী এর মতো কাব্যগ্রন্থ, ঘরে বাইরে, যোগাযোগ, 4 অধ্যায় এর মতো উপন্যাস এবং বিসর্জন, রক্তকরবী, অচলায়তন এর মতো কিছু নাটক। তার মৃত্যু। রবীন্দ্রনাথ ঠাকুর 7ই আগস্ট 1941 সালে 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন। তার সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম ইউরোপীয় যিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি নাইট উপাধি লাভ করেছিলেন, কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি তা বর্জন করেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা শিক্ষা ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তিনি বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে অসামান্য অবদান রেখেছেন। সংক্ষিপ্ত জীবনীটি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মের একটি সংক্ষিপ্ত বিবরণ দেয় আমাদের কাছে। এই জীবন ও কর্ম আর বিস্তারিতভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ছোট্ট একটি আলোচনা, ছোট্ট একটি জীবনী নিয়ে একটি ছবিও তোমাদের সামনে তুলে ধরলাম, তা পুরোটাই গল্পের মাধ্যমে। এই গল্পটা এবং আমার আঁকা এই কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও এবং সাথে থেকো।